হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ব্রা কাট ব্লাউজের কাটিং এবং সেলাই দেখাবো। তো কাটিং দেখার আগে আমি প্রথমে এই যে ড্রয়িং করে রেখেছি বোর্ডে, তো এটাই প্রথমে আপনাদেরকে বুঝিয়ে দিই, তারপরে কাটিংটা শুরু করব। আপনারা এটাতে ভালোভাবে বুঝে নিলে আপনাদের কোনো অসুবিধা হবে না কাটিং এবং সেলাই করতে, ঠিক আছে? তো এটা দেখার জন্য আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি মাপটা আপনাদেরকে বুঝিয়ে দিই, তারপরে আমরা কাটিংটা কেমনভাবে হবে সেটা আমরা পরে দেখে নেব, ঠিক আছে? দেখে নাও, এখানে আমি ইংলিশেও লিখে দিয়েছি এবং বাংলাতেও লিখেছি। আপনাদের যেটা সুবিধা হবে সেটা আপনারা দেখে পরে লিখে নেবেন খাতায় কিংবা পেজে, ঠিক আছে? লিখে রাখলে কি হবে, আপনাদের সুবিধা হবে এবং অন্য কোনো ভিডিও দেখার আপনাদের কোনো প্রয়োজনেই পড়বে না। এটা আমি খুব সুন্দরভাবে এবং ভালোভাবে বুঝিয়ে দেবো A to Z, ঠিক আছে? তবে চলো আমরা দেখে নিই কেমনভাবে মাপটা নেব। এই মাপটা দেখে নিচ্ছ তো, এটা পুরোটা আমার এটা টোটাল মাপ, ঠিক আছে? এটা টোটাল মাপ এবং এই যে সূত্রগুলো যেগুলো আছে সেইগুলো আমরা বের করব কীভাবে এবং কাটিং করব কীভাবে, সেই জিনিসটাই আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেখে নাও, এখানে লম্বা বা লেন্থ কত আছে আমার 30 মানে 13 ইঞ্চি, ঠিক আছে? পুট বা শোল্ডার কত আছে 5.5, ঠিক আছে? মহড়া বা আমহোল কত আছে 6 ইঞ্চি, ঠিক আছে? ছাতি বা চেস্ট 32, যেটাকে বডির মাপ হয় এইখানটায় আমহোলের কাছে, ঠিক আছে? 32 ইঞ্চিস। কোমর বা কমর কত আছে 28 ইঞ্চি। এটা আমি 28 ইঞ্চি তৈরি করব আজকে। আপনারা যত সাইজের তৈরি করুন, কাটিং সেম থাকবে, সেম প্রসেস থাকবে, ঠিক আছে? আমি পরে বলে দিচ্ছি এটা কেমনভাবে কত ইঞ্চি নিতে হবে, ঠিক আছে? তখনই আমরা কাপড়টা এরকমভাবে ফোল্ড করে নেব, এরকমভাবে কাটিং হবে। এটা ব্যাক পার্ট, ঠিক আছে? এটা কি? এটা ব্যাক পার্ট, ঠিক আছে? ব্যাক পার্টটা আমরা 2 ফোল্ড করে কাটিং করব, ঠিক আছে? কাটিংটা ব্রা কাট ব্লাউজে সবসময় 2 ফোল্ড করে কাটিং করা হয়, ঠিক আছে? এটা 2 ফোল্ড, কত 2 ফোল্ড, ঠিক আছে? তারপরে দেখে নাও, 2 ফোল্ড করে নিলাম। 2 ফোল্ড করার পর আমি এই যে লেন্থটা নিয়েছি, আমি প্রথমে লেন্থটা নেওয়ার আগে প্রথমে কি করব, আমরা নিচের দিকে দাগ টেনে নেব সোজাভাবে দাগ টেনে নেব। কোনো এবড়ো খেবড়ো কাপড় যদি থাকে সেটাকে সোজা করার জন্য, ঠিক আছে? এই যে সোজা দাগ টেনে নিলাম। তারপরে এখানে আমি 1/2 ইঞ্চি দাগ টানবো। কেন টানবো? এখানে আমার সেলাই মার্জিন যাবে, তার জন্য এখানে 1/2 ইঞ্চি থাকবে। আপনারা যদি কোমর বেল্ট রাখবেন তাহলে কোমর বেল্টের জন্য আপনারা 1.5 ইঞ্চি এখানে বাড়তি করে রাখবেন, ঠিক আছে? এটা বুঝে নিয়েছেন আপনারা? এটা আপনাদের যেটা সুবিধা হয় সেটা করে নেবেন। আমি এখানে কোমর বেল্টের জন্য কোনো রাখবো না, আমি শুধু সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি রেখেছি। এখানে 1.5 ইঞ্চি রেখেছি, ঠিক আছে, কোমর বেল্টের জন্য। তারপরে দেখে নাও, এইখান থেকে আমি এই অবধি লেন্থ রাখবো। লেন্থ আমার কত আছে 13, তো 13 ইঞ্চি আমি নিয়ে নিলাম, ঠিক আছে? 13 ইঞ্চি নিয়ে নিলাম লেন্থটা পুরোটা এই অবধি হয়ে গেছে। তারপরে এইখানে এই যে এই অবধি আমি নিয়ে নিলাম 13 ইঞ্চি। তারপরে উপরে 1/2 ইঞ্চি আমি বাড়তি করে রাখবো। কেন রাখবো? সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি আমি বাড়তি করে এখানে দাগ টেনে রাখবো, ঠিক আছে? আপনারা বুঝতে পেরেছেন এই অবধি? তারপরে দেখে নাও, এই অবধি আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আমি শোল্ডার নেব। শোল্ডার আমার কত আছে পুট বা শোল্ডার, দেখে নাও 5.5। তো এইখান থেকে এই অবধি আমি কত নেব 5.5, ঠিক আছে? 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম শোল্ডারটা। এবারে দেখে নাও, এবারে এই মাপটা আমার আসবে আমহোলের মাপটা, যেটাকে আমরা বলি মহড়া, ঠিক আছে? এটা কি বলা হয়? মহড়া, হয়ে গেছে? বা আমহোল, এটা আপনারা লিখে নেবেন, ঠিক আছে? এটা আমি কত নিয়েছি 6 ইঞ্চি। এইখান থেকে এই অবধি আমি 6 ইঞ্চি নিয়েছি, এইখান থেকে এই অবধি 6 ইঞ্চি। আপনারা যদি এই যে এইখান অবধি দাগটা আছে এইখান থেকে যদি নিতে যান তাহলে 5.5 ইঞ্চিতে দাগ নেবেন, ঠিক আছে? সেটা আপনাদের ইচ্ছের মতো, আমি পরে দেখিয়ে দেবো কাটিংয়ের টাইমে। তো তারপর দেখে নাও, এইখানে যদি আপনারা আমহোলটাকে একটু ডাউন করতে চান তাহলে এইখানে 1/2 ইঞ্চিটা কেটে নেবেন, তাহলে 5.5 ইঞ্চি হয়ে যাবে। যদি আপনারা এটাকে না কাটতে চান, আপনাদের গলার ডিপ হয়ে যাচ্ছে এইখানে, আমি যেমন এখানে ডিপ নিয়েছি, তো ডিপ নিলে এইখানে কেটে নিতে হবে 1/2 ইঞ্চি,
ঠিক আছে, ডাউন করার জন্য, এই গলাটা ডাউন করার জন্য 1/2 ইঞ্চি, 1/2 হয়ে গেছে। সেটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে কোন দিকে আপনারা ডাউন করতে চান, এই দিকে না এই দিকে। ঠিক আছে, গলা বেশি হলে ডাউন করবেন এই দিকে, আর আর্মহোল বেশি হলে এই দিকে। ঠিক আছে, তারপরে দেখে নিন, এই যে এইখান থেকে এই অবধি, এই যে এইখানে মাঝে হয় ফিতাটা, আপনারা এখান থেকে মাপ করবেন এই অবধি, তারপরে মাঝে হবে এইখানে। তো এইখান থেকে আমি দাগ টেনে নিলাম ঠিক এই অবধি। ঠিক আছে, হয়ে গেছে, বুঝতে পেরেছেন। আর এইখান থেকে এই অবধি আমি নেব 1.5 ইঞ্চি। এটা ব্যাক পার্টে আমার 1.5 ইঞ্চি কোনাটা হয়, 1.5 ইঞ্চি। ঠিক আছে, এটা মাপ করে নিলাম আর্মহোলটা। তারপরে এইখান থেকে এই অবধি মাপটা নিয়ে নেবেন। এবং দেখে নাও, এই যে এই দাগটা আমি নিচের দিকে একটু নিয়েছি, এটা আমি 1/2 ইঞ্চি নিয়েছি। কেন নিয়েছি? এটা আমি যখনই আর্মহোলের হাতা বসাবো তখন আমার এখানে কুচকি না পড়ার জন্য আমি এটাকে 1/2 ইঞ্চি নেব। ঠিক আছে, দেখবেন অনেকের কুচকি পড়ে যায়, এটা যাতে কুচকি না পড়ার জন্য এটা নিয়ে নেবেন। ঠিক আছে, এবারে এটা হওয়ার পর এইখানে আমি চেস্টের মাপটা নেব, কিংবা ছাতির মাপ। ঠিক আছে, ছাতির মাপ কত আছে? 32কে 4 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, 4 দিয়ে ডিভাইড করলে এখানে আমার 8 ইঞ্চি দাঁড়িয়ে যাচ্ছে, মানে 8 ইঞ্চি। ঠিক আছে, এইখান থেকে এই অবধি আপনারা নেবেন, দেখবেন এইখানে 8 ইঞ্চি যেখানে হয়ে যাবে সেইখানে আপনার দাগ টেনে নেবেন। ঠিক আছে, এই অবধি আমি দাগ টেনে নিলাম 8 ইঞ্চি। তারপরে দেখে নিন, এইখান থেকে এই অবধি আমি একটু বাড়তি করে কাপড়টা যেটা রেখেছি সেটা আমি 2 ইঞ্চি বাড়তি করে কাপড় নিয়েছি। ঠিক আছে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে কতটা নেবেন, 1.5 ইঞ্চি নেবেন না 2 ইঞ্চি নেবেন। আমি 2 ইঞ্চি রেখেছি, সেটা নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করে। হয়ে গেছে, তারপরে দেখে নাও, এইখানে আমি কোমরের মাপটা নেব। কোমরটা আমার কত আছে? 28 ইঞ্চি। আপনাদের এখানে যতই 32 ইঞ্চি 30 ইঞ্চি যতই হোক না কেন কোমর, সেটাকে আপনারা নিয়ে নেবেন। 28 ইঞ্চি নিলাম, 28কে আমি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কত হবে না 7 ইঞ্চি দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইখান থেকে এই অবধি আমি নিয়ে নেব 7 ইঞ্চি। ঠিক আছে, 7 ইঞ্চি নেওয়ার পর তারপরে টেকিনের জন্য 1 ইঞ্চি আপনারা প্লাস করবেন। এই যে 7 ইঞ্চি নিলাম, তারপরে 1 ইঞ্চি প্লাস করব টেকিনের জন্য। ঠিক আছে, তারপরে আবার 2 ইঞ্চি প্লাস করব। কেন প্লাস করব? যেহেতু এইখানে বাড়তি কাপড় তো আমার থাকবে এখান থেকে এই অবধি। ঠিক আছে, তো টেকিনের জন্য আমি 1 ইঞ্চি নিলাম। সেই টেকিনটা কীভাবে নিতে হবে সেটাকে আমি দেখিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই অবধি আপনারা বুঝে নিয়েছেন কেমনভাবে নিতে হবে। দেখে নাও, এইখান থেকে আপনারা মাপ করবেন ঠিক এত অবধি। কত নেবেন? 32 সাইজের কিংবা 28 সাইজ, 30 সাইজ, এইদিকে নিচের সাইজ যেগুলো হয় সেইগুলোতে আপনারা 10.5 ইঞ্চি নেবেন। কত নেবেন? 10.5 ইঞ্চি। আর যদি 34 36 ইঞ্চি মানে আগের দিকের যেই সাইজগুলো থাকে সেইগুলোতে 11 ইঞ্চি থেকে 11.5 ইঞ্চি নিতে পারেন। ঠিক আছে, 11 ইঞ্চি থেকে 11.5 ইঞ্চি, সেটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে কতটা নেবেন, 11 ইঞ্চি 11.5 ইঞ্চি। তারপরে দেখে নিন, এই অবধি আমার হয়ে গেছে। তারপরে এইখান থেকে আমি সোজা এই অবধি আমি দাগটা টেনে নিলাম। ঠিক আছে, দাগ টেনার পর এইখানে আমি 1/2 ইঞ্চি করে দাগ টানবো। এখানে 1/2, এখানে 1/2 বা 1.25 ইঞ্চির মতো নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছের মতো ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এইখানে বাড়তি করে রাখতে হবে আপনাদেরকে। তো এখানে আমি 1/2 ইঞ্চি করে নেব, এখানে 1/2, এখানে 1/2। তো এখানে 1 ইঞ্চি আমার চলে যাবে টেকিনের জন্য। তারপরে এখানে সোজা করে দাগ টেনে নেব। ঠিক আছে, সিম্পল প্রসেসে আপনাদেরকে বুঝিয়ে দিলাম খুব সুন্দরভাবে। তারপরে দেখে নিন, এখানে আমি গলাটা ডিপ রাখবো, তার জন্য আমি নিচের দিকে 4 আঙ্গুলের মতো এরকম করে তারপরে এইখানে দাগটা টেনেছি। দাগটা টেনে নেওয়ার পর দেখে নাও, এইখানে আমি এটা আমার কতটা হচ্ছে 5.5 ইঞ্চি আমি শোল্ডার নিয়েছিলাম। তো এইখানে আমি 2.5 ইঞ্চির মতো গলাটা নিয়েছি, এখানে 2.5 ইঞ্চি 2 ঠিক আছে, মানে 1/2। তো 2.5 ইঞ্চি নিলাম। তো এইখানে আপনারা যদি ওইখানে 2.5 ইঞ্চি হয় তাহলে এইখানে আমি 3 ইঞ্চি নেব। কত নেব? এইখান থেকে এই অবধি 3 ইঞ্চি নেব। 1/2 ইঞ্চি বাড়তি করে নেবেন। এখানে 2 ইঞ্চি রাখলে এখানে 2.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি এখানে বাড়তি করবেন, তবেই আপনাদের এখানে শেপটা খুব সুন্দর আসবে গলাইটা। এভাবে বুঝতে পেরে গেছেন এতটা অবধি।
তারপরেরটা দেখে নিন কাটরি কাপড়টা কেমনভাবে কাটতে হবে সেটা আমি দেখিয়ে নিচ্ছি ফ্রন্ট পার্টের। তো এই কাপড়টাকেই ব্যাক পার্টটাকেই আমি এখানে বসিয়ে দেব, তারপরে কাটিংটা করব। ব্যাক পার্টটাকে কীভাবে বসাবো সেটা আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ব্যাক পার্টটাকে বসাবার আগে প্রথমে কাপড়টাকে আমি দোভাঁজ করে নিলাম। দোভাঁজ করার পর আমার এদিকে খোলা সাইড থাকবে আর এই সাইডটা আমার বন্ধ সাইড থাকবে, ঠিক আছে। এটা তো আমি ড্রয়িং করে রেখেছি, ঠিক আছে। তো আপনাদের পুরোটা চৌকোভাবে কাপড় থাকবে। চৌকোভাবে কাপড়টাতে আপনারা এই যে দাগটা আমি দিয়েছি সেটা উপর থেকে নিচে অবধি দাগ টেনে নেবেন, ঠিক আছে। দাগ টানার পর এইখানে ফ্রন্ট পার্টে আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য রাখবো, তার জন্য আমি এইখান থেকে এই অবধি আমি 2 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। এই দাগটা আমি সোজাভাবে দাগ টেনে নিলাম, এই অবধি হয়ে গেছে দাগটা না। তারপরে এইখানে এই দাগটার থেকে এই অবধি আমি ব্যাক পার্টটাকে বসিয়ে দেবো, ঠিক আছে। ব্যাক পার্টটাকে বসিয়ে দেবো। এইদিকে আমার আমহোল থাকবে, ঠিক আছে। এই যে আমহোলের সাইডটা এইদিকে থাকবে আর গলার সাইডটা আমার এইদিকে থাকবে, ঠিক আছে। আমি এইটা পুরোটা চিহ্ন করে নেব, শোল্ডারটা, আমহোলটা এবং এই গলাটা, ঠিক আছে। এই অবধি আমি চিহ্ন করে নিলাম হালকা হালকাভাবে। এই যে আমার আমহোলটা চিহ্ন করা হয়ে গেছে, সেইখানে ব্যাক পার্টে আমি 1.5 ইঞ্চি নিয়েছিলাম এবং ফ্রন্ট পার্টে এইখানে আমি 1/2 ইঞ্চি মাইনাস করে দেব, ঠিক আছে। তাহলে এইখানে আমার 1 ইঞ্চি দাঁড়িয়ে যাচ্ছে। 1 ইঞ্চি দাঁড়িয়ে যাওয়ার পর এখানে আমি ভালোভাবে শেপটা করে নেব, ঠিক আছে। হয়ে যাওয়ার পর দেখে নাও এখানে আমার তাহলে ভালোভাবে হাতাটা বসবে এবং ফিটিংস আসবে ভালো, তার জন্য। এবারে আমি গলার মাপটা কিভাবে নিয়েছি, এইখান থেকে এই অবধি আমি 6 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। 6 ইঞ্চি নিয়ে নেওয়ার পর তাহলে কি হবে, যখন এই যে কাটরিটা কাটিং করব তখন এইখান থেকে এই অবধি আমার 1 ইঞ্চি আসবে। তাহলে এইখানে আমার 5 ইঞ্চি দাঁড়িয়ে যাবে আর সেলাই মার্জিন কিছু কিছু যাবে। তো তখন আমার ভালোভাবে ফিটিংস আসবে। তো এই গলাটা আমি 5 ইঞ্চি রাখলাম, ঠিক আছে। তারপরে এইখান থেকে এই অবধি 1 ইঞ্চি রেখে পরে তারপরে গলায় শেপটা দিয়ে দিলাম, হয়ে গেছে এই অবধি। তারপর দেখে নাও এই যে কাটরের মাপটা আমি মাপটা নিয়েছি সেটা আমি কিভাবে নিয়েছি, সেটা আমি এইখান থেকে ঠিক এই অবধি মাপটা নিয়েছি। কত নিয়েছি, 10.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। 10.5 ইঞ্চি নিয়ে নিলাম এই অবধি। নিয়ে নেওয়ার পর তারপরে এই যে মাঝে দাগটা টেনেছি, কত নিয়েছি, 7.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। 7.5 ইঞ্চি এই অবধি ফিতাটা করে নেবেন। করে নেওয়ার পর তারপরে এইখান থেকে এই অবধি আপনারা ফিতাটাকে ডবল করে নেবেন। তারপরে এইখানে মাঝে দাগটা টেনে নেবেন, ঠিক আছে। যতই হোক না কেন দাগটা টেনে নেবেন, ঠিক আছে। হয়ে যাওয়ার পর তারপরে দেখে নাও এইখানে আমি দাগটা টেনেছি, কত নিয়েছি, এইখানে আমি 1 ইঞ্চির আর 2 পয়েন্ট আমি বাড়তি করে রেখেছি, ঠিক আছে। এইদিকেও তাই দাগ টেনে নিলাম 1 ইঞ্চি 2 পয়েন্ট বাড়তি। তারপরে এখান থেকে এই অবধি 1 ইঞ্চি 2 পয়েন্ট বাড়তি, ঠিক আছে। তারপরে এইখান থেকে এই অবধি 1 ইঞ্চি নিয়েছি। তারপরে দেখে নাও এইখান থেকে এই অবধি আমি নিয়েছি, কত নিয়েছি, 1/2 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। তারপরে দেখে নাও এইখান থেকে এই অবধি যে আমার এই যে দাগটা আছে এইটা আমি কতটা নিয়েছি, এটা আমি এইখান থেকে নিয়েছি 3.5 ইঞ্চি। কত নিয়েছি, 3.5 ইঞ্চি, ঠিক আছে। হয়ে গেছে এই অবধি। তারপরে দেখে নাও এটা পুরোটা আমি সোজা করে নেব, এই অবধি আমি সোজা করে নেব। সোজা করার পর তারপরে এটাকে আমি পুরোটা এরকমভাবে দাগ টেনে নিলাম স্কেলের সাহায্যে। দাগ টানার পর হালকাভাবে এরকম আপনারা রাউন্ড দেবেন, তাহলে শেপটা ভালো আসবে, ঠিক আছে। আমি এখানে দিচ্ছি না, হালকাভাবে এরকমভাবে রাউন্ড দেবেন, এইখানটা হালকাভাবে দিয়ে দেবেন, তাহলে শেপ খুব সুন্দরভাবে আসবে, ঠিক আছে। এরকমভাবে হয়ে এসে দেখে নাও খুব সুন্দরভাবে আমি রাউন্ডটা দেবো এরকমভাবে, ঠিক আছে। তারপরে দেখে নাও এই অবধি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই যে মাঝে হয়ে গেল, এইখান থেকে এই অবধি আপনার মাঝে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই যে এইখানে আমি দাগটা টেনেছি, এটা কত টেনেছি, এইখানে আপনার 1 ইঞ্চির মতো দাগ টেনে নেবেন, ঠিক আছে। 1 ইঞ্চির মতো দাগ টেনে নেবেন। হয়ে যাওয়ার পর তারপরে দেখে নিন এইখানে এই যে এই দিকের সাইডটা এইটা দাগটা কতটা নিয়েছি, এইখান থেকে এই অবধি যে আমি দাগটা টেনেছি সেইটা এইখান থেকে আপনারা এই যে এইখান থেকে এই অবধি আমি 1 ইঞ্চি নিয়েছি। তো 1 ইঞ্চি থেকে আপনারা এইরকম করে ফিতাটা নিয়ে আসবেন, ঠিক আছে। এই অবধি ফিতাটা নিয়ে নিলেন, ঠিক আছে। তারপরে এখানে 1/2 ইঞ্চির মতো বাড়তি করে নেবেন, ঠিক আছে। বাড়তি করে নিলাম, এইখান থেকে এই অবধি যতটা আসবে বাড়তি করে নেওয়ার পর তারপরে এখানে দাগ টেনে নেব সোজা করে দাগ টেনে নিলাম। তারপরে আমি এইখানে 1 ইঞ্চির মতো আমি এইদিকে রেখেছি। কেন রেখেছি, যেহেতু এখানে সোজাসুজি হলে আমার ভালোভাবে ফিটিংস আসবে না, তার জন্য এটা যখন সেলাই হবে তার জন্য আমি এইখানে
1 ইঞ্চির মতো দাগ টেনে আমি উপর দিকে নিয়ে নিলাম, তাহলে খুব সুন্দরভাবে ফিটিংসটা আসবে। ঠিক আছে, তারপরে দেখে নাও এই যে কোমর বেল্টটা কীভাবে নিতে হবে সেটাকে দেখে নাও। এই অবধি তো আমার দাগ টানাই আছে। তারপরে ব্যাক পার্টটাকে আমি এখানে এই যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর তারপরে আমি এখানে চিহ্ন করে নিলাম। ঠিক আছে, ব্যাক পার্টটাকে চিহ্ন করে নেওয়ার পর ব্যাস কিছু করতে হবে না। এই যে এখান থেকে এই অবধি আমি 1/2 ইঞ্চির মতো বাড়তি করে দেব, বা 1 ইঞ্চির মতো আপনার বাড়তি করে রাখতে পারেন। ঠিক আছে, করে নেওয়ার পর তারপরে এখানে আমি মাঝে শেপটা দেব। ঠিক আছে, মাঝে একটু হালকাভাবে পয়েন্ট নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এইখান থেকে আমি হালকাভাবে গলায় শেপ দেব। ঠিক আছে, গলায় শেপ দিলে খুব সুন্দরভাবে এইখানটায় ভালোভাবে সেলাইটা হবে এবং ফিনিশ খুব সুন্দর হবে। তার জন্য হয়ে গেছে। এই অবধি পুরোটা আমি বুঝিয়ে দিলাম আপনাদেরকে। ঠিক আছে, এই যে দেখে নাও, এটা আমি 32 সাইজের কিংবা 28 সাইজের আমি বলে দিলাম। ঠিক আছে, এবারে আপনাদের যদি 34, 36 এদিকে বাড়তি থাকে তাহলে আপনারা এখানে 11 থেকে 11.5 এই পয়েন্টটা নেবেন, কাটরের মাপটা। ঠিক আছে, আপনারা বুঝে গেছেন। আর তারপরে এইটা আমি লেন্থটা তো 14 ইঞ্চি হয়ে যাচ্ছে আমার লেন্থটা, যে 13 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি প্লাস করেছি। 13 ইঞ্চি নেওয়ার পর 1 ইঞ্চি প্লাস করেছি, আমার 14 ইঞ্চি হয়ে যাচ্ছে লেন্থ। তার জন্য আমার লেন্থ ছোট পড়ছে, তার জন্য আমি 10.5 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, আপনাদের যদি লেন্থ বেশি থাকলে তাহলে 1/2 ইঞ্চি করে বাড়তি রাখবেন কাটরের জন্য কিংবা টেকিনের জন্য। ঠিক আছে, এবং এইখানে দেখে নাও আমি গলাটা ফ্রন্ট পার্টের এইখানে নিয়েছি 5 ইঞ্চি। ঠিক আছে, এইখান থেকে অবধি আমি 5 ইঞ্চি নিয়েছি, আগেই বলে দিয়েছিলাম। তারপরে এইখান থেকে এই যে দাগটা টেনেছি এটা সোজা করে দেবেন। ঠিক আছে, এখানে আপনাদের যত চওড়া রাখার ইচ্ছে থাকবে ততটা নিয়ে নেবেন। ঠিক আছে, এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি, যেহেতু গলার চওড়া এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, তাই এখানে নিচে আমি 3 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, আর তারপরে এইখান থেকে আমি এটাতে সোজা করে নিয়েছি। আর তারপরে এখানে একটু বাড়তি করে নেবেন 1/2 ইঞ্চির মতো সেলাই মার্জিংয়ের জন্য। ঠিক আছে, এবারে আমি হাতার কাটিংটা কীভাবে হবে সেটার মাপটা আমি বলে দিই। ঠিক আছে, সেটা কেমনভাবে কাটতে হবে সেটা আমি বুঝিয়ে দিই। দেখে নাও, হাতা কাটিং করার টাইমে হাতা কাপড় যখন নেবেন তখন হাতাতে এখানে 4 ফোল্ড করে নেবেন কাপড়। ঠিক আছে, কত 4 ফোল্ড করে নেবেন। ঠিক আছে, 4 ফোল্ড করার পর এইখানে আপনারা প্রথমে লেন্থ নিয়ে নেবেন আপনাদের যতটা প্রয়োজন থাকবে। ঠিক আছে, লেন্থ নেওয়ার পর তারপরে দেখে নিন এইখানে সেলাই মার্জিনটা বাড়তি করে রাখবেন 1/2 ইঞ্চি। আবার যদি কোনো ফোল্ড করার থাকে বেশি করে তাহলে 1 ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক আছে, আর তারপরে এই দিকে আমি এখানে দিতে পারিনি, তো এই দিকেও আপনারা সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি নিয়ে নেবেন। তারপরে লেন্থটা ভিতরে থাকবে যতটুকু আপনাদের প্রয়োজন থাকবে ফিটিংসের টাইমে। ঠিক আছে, তারপরে দেখে নিন এইখানে আমি মহরির মাপটা নেব। মহরির মাপটা আমার যতটা থাকবে সেটা আমি নিয়ে নেব। ঠিক আছে, আপনাদের যতটুকু থাকবে ততটুকু নিয়ে নেবেন। তারপরে এইখান থেকে এই অবধি 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়তি রাখবেন। এইখানে আপনারা 1.5 ইঞ্চি বাড়তি রাখবেন, তাহলে ভালো আসবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পর তারপরে দেখে নিন এই যে এইটা আমি দাগটা টেনেছি না, এটা 3 ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক আছে, এটা 3 ইঞ্চি নিয়ে নেবেন, আর এইখান থেকে এই অবধি 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক আছে, 2.5 ইঞ্চি নিতে পারেন, 3 ইঞ্চিও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছের মতো। ঠিক আছে, হয়ে যাওয়ার পর তারপরে দেখে নিন এই ইয়ে থেকে এই অবধি আমি সোজা দাগটা টেনে নিয়েছি। তারপর এরকমভাবে গলায় শেপ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তারপরে আমি 1/2 ইঞ্চির মতো ভিতর দিকে এরকমভাবে আমি নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চির মতো। এটা কোনটা ফ্রন্ট পার্টের দিকে নেবেন। ঠিক আছে, একটু খোলা রাখবেন, এরকমভাবে খুলে দেবেন দুটো কাপড়। তারপরে আপনারা এইটাকে কাটিং করে নেবেন 1/2 ইঞ্চিটা। ঠিক আছে, এটা পুরোটা ফিনিশিং কাটিং হওয়ার পর। ঠিক আছে, তারপরে দেখে নিন এটা পুরো ফিনিশিংটা হয়ে গেল, তো এরকমই পুরোটা কাটিংটা হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, তারপরে দেখে নিন আমি এটা সোজা করেছি, তো এটা সোজা না করে আপনারা এইটা নিয়ে নেবেন। ঠিক আছে, এটা না নিয়ে এটাকে সোজা করে নেবেন, ব্যাস। কাপড়টা ঠিক এরকমভাবে এরকম এটা কাটিংটা করে নেবেন। পুরোটা কাটিং এরকমই হবে। মাপটা নিয়ে নেবেন আপনাদের যতটুকু দরকার পড়বে ততটুকুই। ঠিক আছে,
ব্যাস মাপটা বোঝার এইটাই আছে। আর যখন আপনারা আর্মহোলটা এই যে কি বলে হাতাটা নেবেন এই গলায় শেপটা, তো এই কাপড়টা কতটা নেবেন সেটা আপনারা এইখান থেকে এই অবধি আর্মহোলের মাপটা নিয়ে নেবেন যতটুকুই হোক না কেন। তারপরে এখানে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় তো আপনারা নিচ্ছেনই, ঠিক আছে। সেই মাপটা নিয়ে পরে তারপরে হাতার কাপড়টা নিয়ে নেবেন, ঠিক আছে। আমি কাপড় কাটিং করার টাইমে পুরোটা বলিয়ে দেবো, এখানে আমি একটু বুঝিয়ে দিলাম আপনাদের দেখার জন্য, ঠিক আছে। তো ফ্রেন্ডস কাপড়টাকে এরকম লম্বালম্বি বিছিয়ে দিলাম, তারপরে এখানে আমি দাগ টেনে নেব সোজা স্কেলের সাহায্যে। তারপরে এখানে সেলাই মার্জিনের জন্য আমি হাফ ইঞ্চিতে দাগ টেনে নিলাম, তারপরে উপর দিকে আমি লেন্থে দাগ টেনে নেব 13 ইঞ্চিতে। তারপরে এখানে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি, তো 14 ইঞ্চিতে আমি লেন্থ নিয়ে নিলাম, স্কেলের সাহায্যে দাগ টেনে নিলাম। তারপরে এখানে আমি শোল্ডারের জন্য দাগ নেব। শোল্ডার আমার 5.5 ইঞ্চি, আর্মহোল এখানে আমার 5.5 ইঞ্চি, আর উপরে হাফ ইঞ্চি 6 ইঞ্চি আর্মহোল, ঠিক আছে। তারপরে এরকমভাবে স্কেলের সাহায্যে সোজা করে নিলাম দাগ টেনে। তারপরে এখানে 5.5-এর হাফ নিয়ে নিলাম, দাগ টেনে নিলাম। তারপরে এইখানে দাগ টেনে নেব 1.5 ইঞ্চিতে। তারপরে এইখানে সোজা করে নিলাম, আর এরকমভাবে আমি গলায় শেপ দিয়ে এইখানে নিচে অবধি হাফ ইঞ্চি দাগ টেনে নিলাম। ছাতির মাপ আমার 32-32কে 4 দিয়ে ভাগ করলে 8, তারপরে 2 ইঞ্চি আমি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম। আর কোমরের মাপ 28-28কে 4 দিয়ে ভাগ করলে 7, 1 ইঞ্চি টিকিন আর 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য এখানে 4 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। উপর থেকে নিচে অবধি 10.5 ইঞ্চিতে দাগ টেনে নেব, ঠিক আছে, টিকিন পয়েন্টের জন্য। এখানে হাফ, এখানে হাফ। তারপরে স্কেলের সাহায্যে এরকমভাবে আমি সোজা দাগ টেনে নেব এরকমভাবে, ঠিক আছে। হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি এখানে দাগ টেনে নেব সোজাভাবে, ঠিক আছে। হয়ে গেছে দেখে নাও। তারপরে এখানে গলার মাপ 2.5 ইঞ্চি, আর এখানে 4 ইঞ্চি, আর একটু এগিয়ে আমি দাগ টেনেছি। এখানে 3 ইঞ্চিতে দাগ টেনে নিলাম চওড়া, ঠিক আছে। তারপরে উপর থেকে নিচে অবধি আমি দাগ টেনে নেব স্কেল সাহায্যে এরকমভাবে। তারপরে এখানে 1 ইঞ্চি নিয়ে পরে আমি গলায় শেপটা দিয়ে দেবো, ঠিক আছে। এরকমভাবে আমি গলায় শেপ দিয়ে দেবো। তারপরে আমি কাপড়টাকে কেটে নেব, ঠিক আছে। তারপরে এইখানে আমি একটু দাগ টেনে নিলাম একটু নিচের দিকে, ঠিক আছে। তারপরে এরকমভাবে আমি কেটে নিচ্ছি, এরকমভাবে পুরোটা কাপড়টা আমি কেটে নেব, যেমন দাগ টানা আছে ওইরকমই। হয়ে গেছে দেখে নাও। তারপরে গলাটা আমি এখানে কেটে নিচ্ছি, এরকমভাবে কেটে নিলাম, দেখে নাও। আর এই যে আমি ফ্রন্ট পার্টের জন্য কাপড়টাকে একটু এগিয়ে দিলাম এই কাপড়টাকে। তারপরে এখানে আমি 2 ইঞ্চিতে দাগ টেনে নেব, আর এখানে সোজা করে নেব স্কেল সাহায্যে, যেমন আমি বডি বুঝিয়েছিলাম সেরকমই আমি দাগ টানছি। এইটা এইভাবে আমি বসিয়ে দেব ব্যাক পার্টটাকে। তারপরে এরকমভাবে আমি চিহ্ন করে নিচ্ছি, ঠিক আছে। এরকমভাবে আমিও চিহ্ন করে নেব এবং গলার মাপটাকে চিহ্ন করে নিলাম। হয়ে গেছে, এটাকে সরিয়ে দিলাম আমি। এই যে দেখে নাও দাগ টানা হয়ে গেছে। তারপরে গলাতে আমি 6 ইঞ্চের দাগ টেনে সোজা স্কেল সাহায্যে সোজা করে নিলাম। তারপরে এদিকেও আমি সোজা করে নিচ্ছি স্কেল সাহায্যে, ঠিক আছে। তারপরে এখানে 1 ইঞ্চিতে আমি দাগ টেনে নিয়ে তারপরে এখানে আমি গলায় শেপটা দেবো, ঠিক আছে। তো 1 ইঞ্চিতে আমি দাগ টেনে নিয়ে তারপরে গলায় শেপটা দিয়ে দিলাম, এরকমভাবে দাগ টেনে নিলাম। তারপরে উপর থেকে নিচে অবধি আমি 10.5 ইঞ্চিতে দাগ টেনে এখানে 7.5 ইঞ্চিতে দাগ টেনে তারপরে এখানে মাঝে করে নিলাম, আর তারপরে চিহ্ন করে নিলাম, আর সোজা দাগ টেনে নিলাম, আর এখানে 3.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম, আর স্কেল সাহায্যে সোজা করে নিলাম, ঠিক আছে। তারপরে উপর দিকে আমি এরকমভাবে সোজা করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও। এখানে 1 ইঞ্চিতে দাগ টেনে নিলাম, আর এখানে আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট বেশি নিয়েছি, আর এইখানেও আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট বেশি নিয়েছি, ঠিক আছে। 1 ইঞ্চি 2 পয়েন্ট। তারপরে এখানে হাফ ইঞ্চি দাগ টেনে নিলাম, আর এইখানে 1 ইঞ্চিতে দাগ টেনে নিলাম, ঠিক আছে। তারপরে স্কেল সাহায্যে আমি সোজা করে নেব এরকমভাবে, এরকমভাবে আমি পুরোটা সোজা করে নিচ্ছি দাগ টেনে, ঠিক আছে। হয়ে গেছে দেখে নাও। তারপরে এখানে স্কেল সাহায্যে সোজা করে নিচ্ছি, করে নেওয়ার পর এখানে আর্মহোলটা ভিতর সাইডে হাফ ইঞ্চির মতো দাগ টেনে নেব, ঠিক আছে। তারপরে এইখানে কোণাটাতে আমি দাগ টেনে নেব সোজা দাগ টেনে। তারপরে এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে দাগ টেনে এরকম কাটওয়ারি মাপটাকে এরকমভাবে আমি গলায় শেপটা দিয়ে দিলাম, ঠিক আছে, এই অবধি।
তারপরে দেখে নাও এই নিচের থেকে এই অবধি আমি মাপ করছি, দেখে নাও এই অবধি যেটা মাপটা আমার হয়ে গেল। তো এখানে আমার মাঝে যেটা আছে ওটাকে কাটিং হবে, তো তার জন্য এখানে 1/2 ইঞ্চি বাড়তি করে আমি দাগ টেনে নিলাম এইখানে। তারপরে সোজা করে নিলাম স্কেল সাহায্যে, এখানে 1 ইঞ্চির মতো দাগ টেনে এখানে স্কেল সাহায্যে সোজা করে নিলাম এরকমভাবে, ঠিক আছে। তারপরে এখানে গলার চওড়া আমি 3 ইঞ্চি রেখেছি, তারপরে এইখান থেকে স্কেল সাহায্যে সোজা করে নিলাম। আর এইখানটায় আমি 1 ইঞ্চি মতো দাগ টেনে নিলাম, আর তারপরে এখানে মাঝে করে এরকমভাবে স্কেল সাহায্যে দাগ টেনে নিলাম। তারপরে ব্যাক পার্টটা বসিয়ে নিলাম আর মাঝে দাগ টেনে নিলাম এরকমভাবে গোটাটায় শেপ দিয়ে। তারপরে এইখান থেকে আমি 4.5 ইঞ্চিতে দাগ টেনে নেব। ওই সাইডে আমার 5 ইঞ্চি আছে, তার জন্য এখানে 4.5 ইঞ্চি। তো এরকমভাবে একটু গলায় শেপটা দিয়ে দেবো এরকমভাবে, ঠিক আছে। গলায় শেপ দেওয়ার পর দেখে নাও এখানে আমি পুরোটা কাটিং করে নিচ্ছি, ঠিক আছে। গলাটা কাটিং করে নিচ্ছি। গলাটা কাটিং করার পর তারপরে এখানে আমি এলপিন দিয়ে পিন আপ করে দেব। পুরোটা সব সেটগুলো আমি পিন আপ করে দিচ্ছি, তাহলে আমার কি হবে কাটিং করতে সুবিধা হবে। আর তারপরে দেখে নাও এই কাটোরির কাটিং করার টাইমে এখানে একটু গলায় শেপটা দিতে হবে, তো ওটা আমি দিচ্ছি এখন, ঠিক আছে। এরকমভাবে আমি পুরোটা দিয়ে দিলাম, তাহলে ভালো শেপ আসবে তার জন্য। তারপরে দেখে নাও আমি কেটে নিচ্ছি কাপড়গুলো, সবগুলো এরকমভাবে কেটে নেব। পিন আপ করে কাটিং করলে খুবই সুবিধা হয়, ঠিক আছে। এরকমভাবে কাটিংটা করে নেবেন। এই যে দেখে নাও আমার পুরোটা কাটিং হয়ে গেছে। এটা 1 পার্ট, এটা 2 পার্ট, এটা 3 পার্ট, এটা 4 পার্ট, ঠিক আছে। এরকমভাবে কাটিং হবে। তো দেখে নাও এরকমভাবে আমি মেন কাপড় এই যে বসাচ্ছি, আমি দুটো কাপড় আজকে কাটিং করব। এই সাইজে আমি দুটো কাটিং করছি। তো এই যে দেখে নাও এরকম আমি পিন আপ করে নিলাম কাপড়টাতে, তাতে আমার কাপড় সরবে না এই জন্য। তো এই যে কাটা হয়ে গেছে, দেখে নাও সব কাপড়গুলো এরকমই কাটিং করব। এখানে হাতার কাপড় কাটিং করব। এখানে দেখে নাও 4 ফোল্ড করে নিয়েছি। লেন্থ আমি 5 ইঞ্চি, চওড়া আমি 8 ইঞ্চি নিয়েছি। মোড়ি আমি 5 ইঞ্চি রাখলাম, 1.5 ইঞ্চি বাড়তে রাখলাম। এখানে আমি 2.5 ইঞ্চি নেব, ঠিক আছে। এই সাইডে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে এখানে দেখে নাও আমি সোজা করে নিয়ে যাচ্ছি স্কেলের সাহায্যে, যেখানে আমার ফিটিংস আসবে মোহরি তার সেইখানে। তারপরে এরকমভাবে গলায় শেপ দেব। গলায় শেপ দেওয়ার পর তারপরে দেখে নাও এখানে আমি ভিতর সাইডে দাগ টেনে নিলাম 1/2 ইঞ্চির মতো। তারপরে এখানে কাটিং করে নেব, ঠিক আছে। যেমন আমি বোর্ডে বুঝিয়েছিলাম সেরকমই হাতা কাটিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখে না একটু কাপড়টা আমি উঠিয়ে দিলাম, দুটো কাপড় এটা ফ্রন্ট পার্টের কেটে নিলাম। এই যে এরকমভাবে আমার পুরোটা ফিনিশিং কাটিং হয়ে গেছে। এটা আমার একটা কাপড় কাটা হয়ে গেছে, দেখে নাও। এটা আমি সেলাই করব, তো এই কাপড়টাও আমি কেটে নিয়েছি। আমি দুটো কাটিং করলাম আজকে, একটা কাটিং করেই আমার দুটো কাটিং হয়ে গেছে। দেখে নাও এখানে হাতার কাটিং করব। হাতার কাটিং জন্য আমি এখানে নিয়েছি 17 ইঞ্চি লেন্থ, আর চওড়া নিয়েছি 8 ইঞ্চি। আর এইখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দেবো, আর মৌরিতে আমি 5 ইঞ্চিতে দাগ টেনেছি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা। তারপরে এরকমভাবে আমি সোজা করে নিলাম, ঠিক আছে। সোজা করার পর দেখে নাও এরকম কলাই শেপ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি নিচে অবধি আমি দাগটা টেনে নেব। তো ফ্রেন্ডস, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন। এরকমভাবে পুরোটা কাটিং আমার ফিনিশিং হয়ে গেছে, দেখে নাও। এই যে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।